আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে বেরিয়ে পড়েছি ভদ্রটা গ্রামের উদ্দেশ্যে। ভদ্রটা গ্রামে একটা দাওয়াতে ইফতারের আয়োজন করা হচ্ছে। সেই ইফতারে আমাদের নিমন্ত্রণ আছে, আমরা যাবো। সঙ্গে ড্রোনটাও সঙ্গে এনেছি, কিছু ড্রোন ফুটেজও নেবো আমি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন, তাহলে বুঝতে পারবেন আমি এখন হচ্ছে গিয়ে কী করছি। চলো, এই দেখুন আমি এখন বর্তমানে উপস্থিত আছি রাজগ্রাম হয়ে। আমরা কিন্তু ভদ্রটা যাচ্ছি, আর আমরা 2 মিনিট 1 মিনিটের মধ্যে কিন্তু ভদ্রটা গ্রামে পৌঁছে যাবো। এই হচ্ছে কিন্তু ভদ্রটা গ্রামের হচ্ছে এই ইফতার মেহফিলের আয়োজনের স্থান। দেখুন এখানে ব্যানার লাগানো হয়েছে। এখানে বাচ্চারা কিন্তু খুবই উত্তেজিত হয়ে গেছে ড্রোন দেখে। আমি ড্রোনটা এখন ফ্লাই করে দিলাম। ফ্লাই করে দিয়ে কিছু সুন্দর, সুন্দর ফুটেজ নেওয়ার চেষ্টা করব। আর এদিকে ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে। এখানটা কিন্তু আয়োজনে ছিল যে খেজুর, আপেল, কলা, কিশমিশ, আঙ্গুর, কাজু বাদাম, কাঠবাদাম, লেবু, চেরি ফল, জিলাপি আরো অনেক কিছু। সঙ্গে ছিল জুস আর হচ্ছে ছোলা, মুড়ি। কমিটির সমস্ত সদস্যরা নিজের দায়িত্ব পালন করছে। কেউ প্লাস্টিক বোঝাচ্ছে, কেউ ফলমূল কাটছে, কেউ মুড়ি মাখাচ্ছে, কেউ মুড়ি প্যাকিং করছে। আর এদিকে সুন্দর, সুন্দর হ্যান্ডসাম ছেলেগুলা দাঁতন করছে, মানে মিসওয়াক করছে। রেডি হচ্ছে ইফতারের জন্য। আর এই ভাইটাও কিন্তু মিসওয়াক করছে। এদিকে মোটামুটি মুড়ি প্যাকিং কমপ্লিট হয়ে গেল। আর এদিকে কিন্তু সবাই সালাম দেওয়ার জন্য রেডি। আসসালামু আলাইকুম। এই সালামের উত্তর সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। টাইম হয়ে আসলো ইফতারের, তাই আবার পরিবেশন শুরু হয়ে গেল। এদিকে আমরাও কিন্তু ড্রোনটা রেখে দিয়ে আমরা কিন্তু এবার ইফতারের জন্য বসে পড়লাম। এদিকে মাজিদুদ্দিন সাহেব সর্বপ্রথম ইফতার করলো। ইফতার টাইম হয়ে গেছে। এদিকে আমিও ইফতার করে ফেললাম। এবার ড্রোনটা আবার ফ্লাই করব। ফ্লাই করে আবার একটা শট নেব আমি টপ থেকে। দেখি কেমন লাগে। ওহ! সেই সুন্দর শট। আশা করি ড্রোন ফুটেজটা সবাইকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই, অবশ্যই করবেন। আর Facebook থেকে দেখলে পরে পেজটিকে ফলো করবেন। YouTube থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি আমার ড্রোনের প্রয়োজন থাকে তাহলে আমাকে বুক করবেন। এই নাম্বারে আমি নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেব। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। ইফতারের সর্বশেষে এখানটা কিন্তু বিধবা মহিলাদের জন্য কিন্তু বস্ত্র বিতরণের আয়োজন করা হচ্ছে। এই বস্ত্র বিতরণের খরচ বা এই প্রোগ্রামের ইফতারের যত খরচ আছে সব খরচ কিন্তু এখানকার যুব সমাজ অর্থাৎ ইয়াং জেনারেশনের ছেলেপুলেগুলো আছে সবাই মিলে কিন্তু এখানে বহন করেছে। এরকম কিন্তু সুন্দর, সুন্দর উদ্যোগ কিন্তু আমাদের ইয়াং জেনারেশনকে নেওয়া উচিত, আর বয়স্ক লোকের পাশে কিন্তু আমাদেরকে দাঁড়ানো উচিত। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আবার বলছি কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, খুদা হাফেজ।